الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون القمر ليلة البدر أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العلي الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محمد شدد الشيء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الله تعالى ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে
জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে অর্থাৎ নামাজের দিকে দৌড়ে যাও, তাড়াতাড়ি যাও, দ্রুত যাও। ওয়াজারুল বাই'a, এবং বেচাকিনাকে ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটাই আমাদের জন্য উত্তম দুনিয়া এবং আখিরাতে। যে ব্যক্তি জুমার নামাজের ইহতিমাম করে, গুরুত্ব দেয়, আগে থেকে প্রস্তুতি নেয়, প্রস্তুত হয়, আগে আগে আসে, তো এই জুমা থেকে বিগত জুমা পর্যন্ত তার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আমরা জুমার নামাজের প্রত্যেকটা নামাজের ইহতিমাম করা দরকার, গুরুত্ব দেওয়া দরকার। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার আজীবন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তেন, আজীবন। শুধু একদিন তাকবীরুল্লাহর আওয়াজ ছুটে গেছে, অর্থাৎ ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধছেন, ওই সময় উনি উপস্থিত ছিলেন না, সূরা ফাতিহা শুরু করার পরে আসছে। এজন্য লাগাতার উনি কয়েকদিন পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করছেন যে আমার তাকবীরুল্লাহ ছুটে গেছে, পেরেশান ছিলেন। জন্য যার নামাজ হবে জানদার, তার জিন্দেগি হবে শানদার। যার নামাজ হবে জানদার, তার জিন্দেগি হবে শানদার। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন এবং নিজেও গুরুত্ব সহকারে নামাজ আদায় করেন। লা নাসআলুকা রিজকা, আপনার কাছে রিজিক আমি চাই না। নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর তাকওয়ার জন্যই উত্তম পরিণতি পুরস্কার মুত্তাকির জন্য রয়ে গেছে। এজন্য নামাজের দায়িত্বশীল, গুরুত্ব দেওয়া। নামাজ আল্লাহ তাআলার বহুত বড় হুকুম। অন্যান্য আমল ছাড় আছে, কিন্তু নামাজের বেলায় কোনো ছাড় নাই। যতক্ষণ পর্যন্ত হুশ আছে, নিঃশ্বাস আছে, জ্ঞান আছে, তার উপর নামাজ ফরজ, নামাজ পড়তেই হবে, নামাজ আদায় করতেই হবে। বিশেষ করে জুমার নামাজের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, জুমার নামাজের যখন ডাকা হয়, ঘোষণা করা হয়, আজান হয়, তো তোমরা আর ঘরে বসে থাকো না, কাজ কারবারে থাকো না। ফান্তাশিরু ওয়াজারুল বাই'a, তোমরা বেচা কিনা ছেড়ে দাও, এটা তোমাদের জন্য উত্তম। আমার বেচা কিনার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা একটু ফ্যানটা দিয়ে, ফ্যান, এটা এখন শুধু মুখে আছে, দিলে নাই। যদি আমার মুখের কথাটা দিলেও থাকতো, তাহলে যারা দিনদার ব্যবসায়ী, এরা ব্যবসার সময় মসজিদে থাকতো, দোকানে থাকতো না। এখন দিনের নামে যে কাজ চলে, সেটাও ফর্মালিটি হয়ে গেছে, রেওয়াজ, রসুম হয়ে গেছে, রসুম।
দিনের নামেও যে মেহনত চলে, এগুলোর মধ্যেও রুসম রেওয়াজ চলে আসছে। রুসম রেওয়াজ যখন চলে আসে তখন ওই কাজের মধ্যে জান থাকে না, হাকিকত থাকে না। আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ লোকসান দেওয়ার মালিক আল্লাহ। আগের জামানায় তবলিগের কাজ মানুষ করত, সাদা সিধা মানুষ ছিল, বেশি পেঁচ পুচ বুঝতো না। নামাজের সময় হইলে দোকান বন্ধ করে মসজিদে চলে আসত। নামাজের সময় হইলে দোকান বন্ধ করে মসজিদে চলে আসত। রিজিকের মালিক আল্লাহ। যে কথা দাওয়াত আমি দেই, বয়ান আমি করি যে রিজিকের মালিক আল্লাহ, এটা তো আমার দিলের মধ্যে আছে। আগের কালের মানুষের কথা বলতেছে। তো সে দোকান বন্ধ করে মসজিদে চলে আসে। তো কাস্টমার এসে দেখতো যে দোকান বন্ধ, কোথায় গেছে? মসজিদে গেছে। তো কাস্টমারও মসজিদে আসত, কারণ তার ইয়াকিন যে আমি তার থেকেই মালটা নিব, সেই আমাকে আসল জিনিসটা দিবে। যে আল্লাহর হুকুম নষ্ট করবে না, নষ্ট করে না, সে আমারটাও নষ্ট করবে না, আমার হকও নষ্ট করবে না। আজকালকার কি হয়েছে, কারণ আমি নির্দিষ্ট করে বলতেছি না, সব জায়গায় একই অবস্থা। দিনের কাজ করতেছে কিন্তু নামাজের গুরুত্ব নাই, ফজরের নামাজে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজের কি ফজিলত, এটা এত ফজিলত যে মুনাফিক যারা ওই জামানার মুনাফিক, তারাও ফজরের নামাজে শরীক হইত। তোমরা যদি জানতা তাহলে হামাগুড়ি দিয়ে হইলেও ফজরের নামাজে মসজিদে শরীক হইতাম। এখনকার হালাত কি, দিনের কাম করনেওয়ালা ওদিক আবার দোকানও খোলা, নামাজের সময় বাড়ি বাড়ি করে দিতেছে, আমি আসতেছি তুমি বলে যাও, তুমি আসতেছো আমি বলে যাই। তো যে দাওয়াত আমি দিচ্ছি এই কাজের সাথে মিল নেই। তো যখন তোমার দাওয়াত তোমার কাজের সাথে মিল না হবে, তো আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ তাআলাও ওইভাবেই তোমার সাথে মুআমালা করবে। ব্যবসায় বরকত নাই, হার ব্যবসায়ী একই অবস্থা, কামাইতেছে অনেক কিন্তু ব্যবসার মধ্যে বরকত নাই। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। যখন আমার দিলের মধ্যে এই কথার ইয়াকিন থাকবে যে বরকত দেওয়ার মালিক আল্লাহ, আমার দোকানে কাস্টমার নিয়ে আসার মালিক আল্লাহ, তো তখন আমার নামাজ ছুটবে না। যখন বান্দা নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তার দিকে সরাসরি মুতাওয়াজ্জিহ হয় যে বান্দা সমস্ত কাজ ছেড়ে আমার কাছে আসছে, বান্দা আমার কাছে কি চায়? তো বান্দা শুরুতে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব প্রশংসা আপনি সব পুরা জগতের পালন কর্তা আপনি। নামাজ শেষে দুই হাত তুলছে, আল্লাহ বলেন যে তুমি এখন আমার কাছে যা চাও আমি তাই দিব। অনেক আহলে হাদিসের ভাইরা আছে বলে যে নামাজের পরে দোয়া করা যা নাই, খুব দিন সমজদারির নাম। দিন যদি সবাই বুঝতো তাহলে সবাই মুফতি হয়ে যেত, সবাই আলেম হয়ে যেত। দাড়ি ক্লিন শেভ করা, বুখারী শরীফে বাংলা পড়ছে, তো সেও দিনের মাসালা দেয়। সারাদিন ইউটিউবে ডুবে থাকে, ফেসবুকে ডুবে থাকে, উলঙ্গ ছবি দেখে, সেও দিনের মাসালা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি দুবুরিস সালাহ ওয়া জাওফিল লাইল, ফরজ নামাজের পরে এবং শেষ রাত্রে দোয়া কবুল হয়। সাহাবারা নিজেদের জরুরত আল্লাহর কাছে চাবে, দোয়া করবে, এজন্য এটা রাইখা দিত যে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে চাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা, পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়ো। তোমার সমস্ত জরুরতের দোয়া রাসূল শিখাই গেছে। এখন আমরা তো সাধারণ মানুষ, রব্বানা আতিনাটা ঠিক মতন হয় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এখানে একটা হা আছে। যদি 10টা 100টা মানুষকে ধরা হয়, 100টা মানুষের মধ্যে 90টা মানুষ হা ঠিক মতন উচ্চারণ করতে পারবে না। এই জন্য উলামায়ে কেরাম নামাজের শেষে সম্মিলিত দোয়া করেন, কারণ ওনার পড়াটা সহি। ওনার থেকে যখন সবাই দোয়া করে, সবাই আমিন বলে, তো ওনার দোয়ার উসিলায় সবার দোয়া কবুল হয়ে যায়। এই জন্য নামাজের গুরুত্ব দেওয়া চাই, নামাজের গুরুত্ব দেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। আমাদের আলোচনা চলছিল মেরাজ সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। সুবহান, ওই সত্তা পাক ও পবিত্র, আল্লাযী, যিনি, আসরা, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে, লাইলান, এক রাত্রের মধ্যে, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে ওই জামানায় কয়েক মাস সময় লাগত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এখানে প্রশংসা, আল্লাহরও প্রশংসা করছেন কে? আল্লাহ। আল্লাহর কুদরত আল্লাহ তাআলা জাহির করতেছেন যে আমি আমার বান্দাকে এক রাত্রের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করাইছি। আর করাইছেন কাকে? বিআবদিহি, আমার বান্দাকে, বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকুর দ্বারা এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এটা সাবিত হয়ে যায়, এটা প্রমাণিত হয়ে যায়। এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন আমি এটা করেছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত, আল্লাহ তাআলার জাহান্নাম। আপনি একজনকে দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন সর্বপ্রথম। তো তাওহীদের দাওয়াতের উদ্দেশ্যই হচ্ছে এটা যে তুমি যদি এই কালেমাটা পড়ো, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাত দান করবেন। তো জাহান্নাম কে দেখছে? জান্নাত কে দেখছে? তো আল্লাহ তাআলা যখন জান্নাতকে বানাইছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাত জিবরাইল আলাইহিস সালামকে দেখাইছেন, যাও জিবরাইল, আমি জান্নাত বানাইছি, জান্নাতটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে আয়েশা বলছেন, ওয়া ইজ্জতি, আপনার ইজ্জতের কসম, ওয়া কিবরিয়াই, আপনার বরত্বের কসম, এই জান্নাতের কথা যে শুনবে সে কোনদিন এই জান্নাতে প্রবেশ না করে থাকতে পারবে না। জান্নাতে কি আছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে সব জান্নাতের মধ্যে আছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং যা মানুষ আহ্বান করবে, চাবে, মুখ দিয়ে চাবে, সেটাও আছে। আর কি লাগে? মুখ দিয়ে যেটা চাবে সেটাও
উপস্থিত, দিলে দিলে যেটা চাবে সেটাও জান্নাতের মধ্যে উপস্থিত। আল্লাহ তাআলা জান্নাতটাকে কিছু আহকাম দিয়ে সাজায় দিলেন। শীতের রাত্রে তাহাজ্জুদ পড়তে কষ্ট, শীত মৌসুমে ফজরের নামাজে আসতে কষ্ট, জীবন যাপন করতে কামাই রোজগারের লাইনে হালালের লাইনে চলতে কষ্ট, মা বোনেরা পর্দায় থাকতে কষ্ট, ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে কষ্ট, মিডিয়া মুক্ত থাকা, ফেসবুক মুক্ত থাকা, টিকটক মুক্ত থাকা, ইউটিউব মুক্ত থাকা কষ্ট, টিভি মুক্ত থাকা কষ্ট, নজরটাকে হেফাজত করা কষ্ট, কানটাকে গুনাহ থেকে হেফাজত করা কষ্ট, গুনাহের স্রোত একদিকে, আমাকে চলতে হবে বিপরীত দিকে, চলাটা কষ্ট। এই সব কষ্ট দিয়ে জান্নাতটাকে ঢেকে দিলেন। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। এরপরে আল্লাহ বললেন, যাও জিবরাইল জান্নাতটাকে দেখে আসো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতটাকে দেখে এসে বলতেছেন, আল্লাহ ওয়া ইজ্জাতিক ওয়া কিবরিয়াইক, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, এখন তো আমার ভয় হইতেছে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ জান্নাতে। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইলেন, মানে জিবরাইল যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এত কঠিন জাহান্নাম বানাইছেন। জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জান্নাত ছিল মনে যা চায় তাই পাওয়া যায়, মুখে যা বলে তাই পাওয়া যায়। আর জাহান্নাম হচ্ছে মুখে চাইতে থাকবে, হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহর কাছে চাবে, আল্লাহ পিপাসা পানি দেন, ক্ষুধা খাবার দেন, আল্লাহ ফিরেও তাকাবেন না, ফিরেও তাকাবেন না। হাজার হাজার কোটি কোটি বছর পরে খাবার সামনে আসবে। জাহান্নামীদের খাবার কি? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামীদের খাবার হচ্ছে পুষ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুষ। যাক্কুম লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, এগুলো হচ্ছে জাহান্নামীদের ফল। মুখের কাছে নিবে আবার ফিরিয়ে দিবে, আবার মুখের কাছে নিবে আবার ফিরিয়ে দিবে, খাইতে পারবে না। জোর করে মুখের মধ্যে ঢুকাবে, ওই সব কিছু মুখের মধ্যে ঢুকে এই গলা দিয়ে নাড়ি বুড়ি দিয়ে বের হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বলছেন, আল্লাহ এই জাহান্নামের কথা যে শুনবে সে কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ বললেন, এবার জাহান্নামটাকে সাজাইছেন জিনা, চোখের জিনা, জবানের জিনা, কানের জিনা, মন চাহি চলা, এই সব কিছু দিয়ে জাহান্নামটাকে সাজাইছে। এরপরে বললেন, যাও জাহান্নামটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বলতেছেন, আল্লাহ এখন ভয় হইতেছে যে জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না, জাহান্নাম থেকে কেউ। তা আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখাইছে। সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছেন এবং জাহান্নামও দেখাইছেন, জান্নাত জাহান্নাম। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন
দুনিয়াতে আসার পরে সমস্ত নবীরা যে জান্নাতের দাওয়াত দিচ্ছেন, আপনি জান্নাত দেখছেন? বলে আমি জান্নাত দেখি না, আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত দেখছেন। কথা বুঝে আসছে? সিলসিলা শেষ, আখেরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পর আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, এই উম্মতের উলামা ফুকাহা তারা দাওয়াতের কাজ করবে, দাওয়াত দিবে। তো তাদেরকে জিজ্ঞাসা করবে, আপনি জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন? জান্নাত জাহান্নামের দাওয়াত দেন। আমি দেখি নাই, কিন্তু আমার নবী উনি দেখছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখা পাঠাইছেন দুনিয়াতে। সমস্ত নবী ওই দেখার পরে দাওয়াত দিচ্ছেন। আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনাকেও আল্লাহ তাআলা মেরাজের রাতে জান্নাত আর জাহান্নাম দেখাইছেন। এই দেখার উপরে কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে যে আমি জান্নাত জাহান্নাম দেখি নাই, কিন্তু আমাদের নবী জান্নাত জাহান্নাম দেখে আসছেন। তার মানে জান্নাত জাহান্নাম হক আছে, সত্য। তুমি মানলে তুমি জান্নাতে যাবা, না মানলে তোমার ঠিকানা জাহান্নাম। জাহান্নামের বিভিন্ন শাস্তির কথা গত সপ্তাহে আলোচনা হয়েছে। বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইছেন। সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটা যিনি করছেন, এটার বাহন ছিল বোরাক। এরপরে হচ্ছে মসজিদে আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। এই পথটা অতিক্রম করছেন, এই পথের বাহন ছিল মেহরাজ, সিঁড়ি। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন, এই সফরের বাহন ছিল রফরফ। বাইতুল মুকাদ্দাসের সফর শেষ, এবার আসমানের সফর শুরু। মেরাজ আনলেন, সিঁড়ি লাগাইলেন। দুনিয়া থেকে আসমান, প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কয় শত বছরের রাস্তা? 500 বছর। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 500 বছরের রাস্তা। একটা মানুষ স্বাভাবিকভাবে 48 মাইল সফরের নিয়ত করলে তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলে, কসরের হুকুম। একদিনে সে চলতে পারে 16 মাইল, এই হিসেবে 3 দিনে 48 মাইল। এরকম ভাবে দুনিয়া থেকে আসমানের দূরত্ব হচ্ছে 28,80,000 মাইল। তাও এটা যদি মানুষের চলার ইয়া হয়। আল্লাহ তাআলা বিশাল আসমান বানাইছে। বিজ্ঞানীরা আবিষ্কার করছে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা, এটার নাম হলো কুয়াশা। এটার থেকে দুনিয়া থেকে এটার যে দূরত্ব, এটা হলো 1000 কোটি আলোকবর্ষ। আলোকবর্ষ হচ্ছে 1,86,000 মাইল, অর্থাৎ আলোর গতি। অর্থাৎ দুনিয়ার মানুষ যদি এমন কোন বাহন সৃষ্টি করতে পারে যেই বাহনটা আলোর গতিতে চলে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়, তাহলে ওই কুয়াশা নামক যে তারকা, ওইখান পর্যন্ত পৌঁছতে 1000 কোটি আলোকবর্ষ বছর লাগবে।
আসমানটা কত বড়। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম তখন খুব ভালো ছিলাম। ফেরেশতা এসে বলছে এমন এক জগতে যাবা, ওই জগতে এক একটা ফল হবে তোমার এই জগতের সমান। তো দুনিয়াতে আসার পরে বাচ্চা চিৎকার দেয়, বলে কোন জায়গায় পাঠাইলা? আগে তো ভালোই ছিলাম, থাকাও ভালো ছিল, খাবার ভালো ছিল, সব ভালো ছিল। দুনিয়াতে আসার পরে চোখ খুলে যে আসলে দুনিয়া তো বিশাল, ওইটার সামনে এটার কোনো তুলনাই নাই। ঠিক দুনিয়া থেকে যখন মানুষ আখিরাতে যাবে তখন বুঝে আসবে যে দুনিয়ার সামনে আখিরাতের কোনো তুলনাই নেই। আখিরাতের তুলনায় দুনিয়া খুবই ছোট। সর্বশেষ যাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন তার জান্নাতটাও এই পুরা দুনিয়ার চাইতে 10 গুণ, কমসে কম 10 গুণ বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেছেন, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালাম বললেন উনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। সালাম দিলেন, দেখলেন আদম আলাইহিস সালামের ডান দিকে কিছু মানুষের আকৃতি, ডান দিকে তাকাইলে উনি খুশি, আর বাম দিকেও কিছু মানুষের আকৃতি, তাহলে উনি নারাজ, কান্নাকাটি করেন, চোখে পানি আসে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ডান দিকের মানুষগুলো হচ্ছে আসহাবুল ইয়ামিন। আসহাবুল ইয়ামিন যারা, তারা হচ্ছে জান্নাতি। তাদেরকে দেখে আদম আলাইহিস সালাম খুশি হন। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা জান্নাত, যারা ডান দিকের তারা বড় ভাগ্যবান। ফি সিদরিন মাখদুদ, তারা জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে থাকবে। কাঁটাবিহীন ফল ফলাদি থাকবে, ফুল বৃক্ষ থাকবে। ওয়াজিল্লিন মামদুদ, প্রশস্ত ছায়ার মধ্যে থাকবে। ওয়ামাইম মাসকুব, প্রসারিত প্রবাহমান পানি থাকবে। ওয়াফাকিহাতিন কাসীরা, অনেক ফল ফলাদি থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কাউকে নিষেধ করা হবে না, কোন মৌসুমে ফল পাওয়া যাবে না এমনও হবে না, সব মৌসুমে সব ফল মওজুদ। আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর যারা বাম দিকের হবে তারা থাকবে আগুনের ছায়া, আগুনের মধ্যে। কোনো না ঠান্ডা শীতল পানি তাদের জন্য থাকবে, না কোনো আরামের ব্যবস্থা তাদের জন্য থাকবে। কথাবার্তা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে রওনা হয়েছে। দ্বিতীয় আসমান, হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম দুজন দ্বিতীয় আসমানে, আর দুজনের আলোচনা আল্লাহ তাআলা একই সূরার মধ্যে করছেন, মারিয়ামের মধ্যে। কি আজীব! সূরা মারিয়ামের মধ্যে দুই নবীর আলোচনা, প্রথমে ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা, এরপরে মারিয়াম আলাইহিস সালামের প্রাসঙ্গিক আলোচনা হিসেবে ঈসা আলাইহিস সালামের আলোচনা আসছে। তো দ্বিতীয় আসমানে এই দুই নবী একসাথে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সব নবীদের সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা উপদেশ দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম বললেন, আর বললেন জান্নাত খোলা ময়দান, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতে যেন তারা বেশি বেশি বীজ বপন করে। আর জান্নাতের বীজ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলা যেন তারা বেশি বেশি। সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় রাসূল পৌঁছে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দেওয়া, বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দেওয়া।
এই বাইতুল মামুর হচ্ছে কাবা শরীফ বরাবর, ওইখানে ফেরেশতারা তওয়াফ করে। ফেরেশতারা এত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যেই ফেরেশতা একবার তওয়াফ করার সুযোগ পায়, ওই ফেরেশতা আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পায় না। এত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আমাদের ঠোঁটে, চোখে, হাতে, পায়ে, ব্রেনে, সারা শরীরের মধ্যে ফেরেশতা। সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জায়গা শেষ, সিদরাতুল মুনতাহা শেষ সীমানা, এর আগে আর যেতে পারবো না, এবার আপনি একা একা চলতে হবে। চলার জন্য তৃতীয় বাহন আসছে রফরফ, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। জান্নাতীরা এই রফরফের মধ্যে সবুজ এই গালিচা, এই আরোহণ বাহন, এটার মধ্যে জান্নাতীরা হেলান দিয়া বসে থাকে। যখন মন চাবে এটা চলা শুরু করল, এই রফরফ নামক বাহন রাসূলের সামনে আসছে। রাসূল আরোহণ করলেন, চলা শুরু করলেন। চলতে চলতে দেখলেন বিশাল আকৃতির একজন গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি বসে আছে, নিচের দিকে মাথা দিয়ে। সালাম দিলেন, সালামের জবাব ইশারায় নিলেন। কিছুক্ষণ পরে মাথা উঠাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই চারটা কথা বললেন। রাসূলের ভয় কেটে গেল। রাসূল জিজ্ঞাসা করলেন, আপনি কে? বলে, আমি আজরাইল। আচ্ছা, আপনার কাজ তো মানুষের জান কবজা করা। বলে, হ্যাঁ। কিভাবে করেন? বলে, এই যে গাছটা দেখতেছেন, এই গাছের প্রতিটা পাতায় মানুষের নাম ঠিকানা সহ লেখা আছে। আর আমার হাতে যে লাঠিটা দেখতেছেন, এটার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা সহ লেখা আছে। যখন মানুষের হায়াত শেষ হয়ে যায়, ওই গাছের পাতা শুকায় পড়ে যায়, আমার প্রতিনিধি দল ওইখান থেকে তাকে যায় নিয়ে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, আচ্ছা, আপনার সামনে যদি একটা প্লেট থাকে, এই প্লেটের মধ্যে যদি অনেক পিঁপড়া থাকে, তাহলে এক একটা পিঁপড়া ধরে ধরে মারতে আপনার কোনো কষ্ট হবে? বলে, না। বলে, ঠিক সারা দুনিয়াটা আমার সামনে একটা প্লেটের মতন, যেখানে যে মানুষ, যে প্রাণীর মৃত্যুর সময় আসে, ওইখান থেকে ওই মানুষটাকে আনতে আমার কোনো কষ্ট হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা, আপনি মানুষের জান যে কবজা করেন, মানুষের কেমন কষ্ট হয়? বলে, দেখেন, আমি এত কিছু জানি না। একজন নবী আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন যে, আল্লাহ, মৃত্যুর কষ্টটা একটু বুঝতে চাই, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমি তার জীবন দশায় তার জান একবার কবজা করেছি, আবার তার জানটাকে ফিরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জিজ্ঞাসা করেছে, আপনার কেমন কষ্ট হয়েছে? তো উনি বলছেন, একটা মানুষকে জীবন্ত ছুঁড়লে ওই মানুষটার যেমন কষ্ট হয়, আমার জান যখন আমার শরীর থেকে বের হয়েছে, এর চাইতে বেশি কষ্ট আমার। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আসান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, হায়, আমার উম্মতের কি হবে? জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আপনি টেনশন করেন না, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আমাকে বলছেন, আপনার উম্মত যদি নেককার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তাদের জান এরকম আসানির সাথে কবজা করব, যেরকম বাচ্চা শিশু মায়ের কোলে মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, টের পায় না, ঠিক এরকম আসানির সাথে তার জান কবজা করবে। কোরআনের মধ্যে আসছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট অবশ্যম্ভাবী আসবেই, নিশ্চিত নিশ্চিত আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মাউতি সাকারাত, মউতের অনেক কষ্ট,
কিন্তু যদি একটা ইনজেকশন দিয়ে নেয়, অপারেশন করবে, হাত পাও কাটবে, হাড্ডি জোড়া লাগাবে, অনেক কষ্ট সহ্য করার ক্ষমতা নাই। কিন্তু যদি একটা ইনজেকশন দিয়ে নেয়, এরপর আপনার সামনেই কাটতেছে, আপনার সামনে জোড়া লাগাইতেছে, আপনি দেখতেছেন, কিন্তু কোনো ব্যথা নাই। মৃত্যুর কষ্ট অবশ্যই হবে, কিন্তু যারা নেককার হবে তাদের সামনে যখন জান্নাত ধরবে, জান্নাতের দৃশ্য যখন দেখবে, তখন তাদের আর এই কষ্ট কষ্ট মনে হবে। এরপরে চলতে লাগলেন, আল্লাহর সাথে দিদার হইল। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার জন্য কি হাদিয়া আনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি তো গনি, আমরা তো ফকির, আপনার জন্য কি হাদিয়া আনবো? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ গনি, তোমরা ফকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন, বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যত ইবাদত হইতে পারে, মৌখিক, শারীরিক, আর্থিক, সমস্ত ইবাদত আপনার জন্য। বাস। আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি, আপনার উপরে রহমত, আপনার উপরে বরকত বর্ষিত হোক। দয়ার নবী ওই সময় ফাতেমা, হাসান, হোসেনের কথা বলেন নাই, বলছেন কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ শুধু আমার উপরে না, আমাদের সকলের উপরে, এবং আপনার যত নেককার বান্দা আছে সমস্ত নেককার বান্দার উপরে এই সমস্ত জিনিস বর্ষিত হোক। এখন ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতারা এই দৃশ্য দেখে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা, এটা ঈমানের জন্য শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের নিজেদের চেয়ে, তোমাদের মালের চেয়ে, তোমাদের সমস্ত মানুষের চেয়ে বেশি মহব্বতের না হোক। এজন্য রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আর রাসূলের মহব্বতের নিদর্শন হচ্ছে রাসূলের সুন্নাত নিজের জিন্দেগিতে আনতে হবে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে দেখছি, সশরীরে এই চোখ দিয়ে দেখছি। কারণ আল্লাহ তাআলা আগে থেকে প্রস্তুত করে নিছেন, জমজমের পানি দিয়ে ধোয়ায় নিছেন, এরপরে ওই সফরের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে নিছেন। দুনিয়াতে দেখেন নাই, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে থেকে আল্লাহকে দেখতে চাইছেন, এজন্য দেখতে পারেন নাই। আর আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরাতে নিয়ে, আল্লাহর আরশে নিয়ে আল্লাহকে দেখাইছেন। সুতরাং এখানে কোনো ইশকাল নাই, কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। এবং এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো দেখছি, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি, তোমরাও আল্লাহকে দেখবা ওইরকম ভাবে যেরকম চন্দ্রিমার রাতে আকাশের চাঁদকে দেখো, ওইরকম ভাবে আল্লাহকে দেখো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা হাদিয়া দিবেন। 50 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, আপনার সমস্ত উম্মতকে আমি মাফ করে দিই। যে ঈমান নিয়ে আসবে, শিরক মুক্ত অবস্থায় আসবে, শিরক করবে না, ঈমান ছাড়া আসবে না, শিরক মুক্ত অবস্থা আমার কাছে আসবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, আমার রহমত সমুদ্রের ফেনা বরাবর এর চাইতে বেশি হবে, তাকে আমি মাফ করে দিই। 50 ওয়াক্ত নামাজ দিচ্ছেন। আগামী জুমায় এই নামাজ কিভাবে কমলো এসব আলোচনা করবো, কিন্তু এখন তো নামাজ 5 ওয়াক্ত।
আল্লাহ পাক বলেন, লা মুবাদদিলা লিকালিমাতি রাব্বি, আমার কথার কোনো পরিবর্তন নাই। 50 ওয়াক্ত বলছি, 50 ওয়াক্তই। তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করো, আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজেরই নেকি দিব। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের পাবন্দি করার, নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। এবং নবীর মোহাব্বত, যে নবী আমাদেরকে আরশে আজিমে ভুলেন নাই, ওই নবীকে আজকে আমরা ঘর থেকে বের করে দিচ্ছি, নিজের জিন্দগি থেকে, নিজের কারবার থেকে বের করে দিচ্ছি। এজন্য আমাদের জিন্দগিতে সুন্নত আসে, সুন্নতের চর্চা করা, সুন্নত শিখা, সুন্নত অনুযায়ী আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।